4 নাম্বার হচ্ছে আমাদের টেম্পোরারি রেজিস্টার। তো টেম্পোরারি রেজিস্টার কি আছে, টেম্পোরারি রেজিস্টারের দরকারটা কি পড়ে অ্যাকচুয়ালি। তো সে অনেক সময় হচ্ছে আমরা যে এই অপারেশনগুলো যদি পারফর্ম করি, তো এই যে ডেটা যদি অপারেন্ট আসে অনেক সময় হচ্ছে খুব ক্ষুদ্র সময়ের জন্য থাকে, একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার সময় অপারেন্ট বা ডেটা খুবই ক্ষুদ্র সময়ের জন্য থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের টেম্পোরারি রেজিস্টার ইউজ করা হয়। তো মেইন যে টেম্পোরারি রেজিস্টার আমাদের মাইক্রোপ্রসেসর 8085 এর মধ্যে রয়েছে সেটি হচ্ছে WZ। তো আপনি যদি পরীক্ষায় দেখেন WZ রেজিস্টার সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করছে, সোজা ভাষায় হচ্ছে এটা হচ্ছে একটা টেম্পোরারি রেজিস্টার WZ। তো এই WZ রেজিস্টার কেন ইউজ করা হয়, কোনো ইনস্ট্রাকশন যদি এক্সিকিউশনের সময় কোনো ডেটা যদি ক্ষুদ্র সময়ের জন্য আমাদের দরকার পড়ে, তাহলে হচ্ছে আমরা এই WZ রেজিস্টারের মধ্যে সেই ডেটাকে স্টোর করে রাখি। এতটুকু জানলেই হবে। যা ছিল আমাদের আজকের লেকচার, যেখানে হচ্ছে আমরা কথা বললাম মাইক্রোপ্রসেসর 8085 এর যা রেজিস্টার রয়েছে। তো আমরা কি রেজিস্টার সম্পর্কে জানলাম। ফার্স্টে আমরা কি দেখেছিলাম মনে করতে পারছেন কি? ফার্স্টে আমরা দেখেছিলাম জেনারেল পারপাস রেজিস্টার। তো জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে BCDEHL ছিল, যারা কাপল হিসাবে থাকে 8 বিট করে। দেন আমরা দেখেছি কি স্পেসিফিক পারপাস রেজিস্টার, যেখানে আমরা দেখলাম অ্যাকুমুলেটরে আমাদের হচ্ছে মেইনলি অ্যারিথমেটিক লজিক ইউনিটের ফাংশন পারফর্ম হয় এবং অ্যাকুমুলেটরের মধ্যে হচ্ছে সেই ডেটা ওভাররাইট হয়ে স্টোর হয়ে যায়। দেন আর কি দেখেছি, ফ্ল্যাগ রেজিস্টার হচ্ছে আমাদের একটা অপারেশন করার পরে তার অবস্থা বোঝায়। তো এখানে ফ্ল্যাগ রেজিস্টারের অনেক কিছু আমরা দেখেছি, একটা ম্যাথও করেছি। এরপরে আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে মেমোরি রেজিস্টার বা 16 বিট রেজিস্টার, সেটার মধ্যে আমরা দেখলাম প্রোগ্রাম কাউন্টার এবং স্ট্যাক পয়েন্টার। এবং লাস্ট অফ অল আমরা দেখলাম হচ্ছে আমাদের টেম্পোরারি রেজিস্টার, যেটা হচ্ছে WZ রেজিস্টার। তো এই ছিল আজকের লেকচার ভিডিও। যদি আপনি সবকিছু বুঝে থাকেন এবং ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।